হালাল পথে ধনী হয়ে যাবেন। হালাল পথে ধনী হওয়ার জন্য আপনি এই দোয়াগুলি পড়তে পারেন আর এই আমল করতে পারেন। আপনার দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে দুনিয়াতে দ্রুত অল্প সময়ে, খুবই অল্প সময়ে ধনী হয়ে যাবেন। এবারে ধনী তো সকলেই হতে চায়, কিন্তু তার জন্যে এই কথাগুলি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। প্রথমে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র না হলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। আপনার কথা, আপনার হৃদয় গুনাহ থেকে পবিত্র, ইনকামের পবিত্র, সব কিছুই পবিত্র হতে হবে। আর আল্লাহর উপর ওয়াগাদ, নিজের জীবনের চাইতে বেশি ভরসা লাগবে। আর তাড়াহুড়ো করলে চলবে না যে আমি দোয়া করলাম কিন্তু পেলাম না। তো প্রিয় ভাই, কোন দোয়া পাঠ করবেন? আল্লাহুম্মা মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি ঋণ মুক্তির দোয়া। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তোমার হালাল রিজিক দাও আর হারাম থেকে আমাকে দূরে রাখো। তুমি ছাড়া অন্য সকল থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। মানে এই দোয়ার অর্থ, এটি ঋণ মুক্তির দোয়া। যদি ঋণে ডুবে থাকেন, ব্যবসায় লস খান, তাহলে এই দোয়া পাঠ করতে পারেন। তারপরে সূরা ওয়াকিয়া প্রতি রাতে একবার পাঠ করবেন, আর সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বিলান। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমলের প্রার্থনা করছি। তো প্রিয় ভাই, এটি ব্যবসা বা অন্যান্য কাজের সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। তো এই দোয়া সকালে সন্ধ্যায় 3 বার, আর যে প্রথমে দোয়াটি বলেছি ওই দোয়া হলো সকাল সন্ধ্যায় যতবার পাঠ করতে পারবেন, আর সূরা ওয়াকিয়া একবার। এবারে আপনাকে বলবো, দেখেন, ধনী হতে চাইলেই তো ধনী হতে পারবেন না। তার জন্য ত্যাগ লাগবে, কঠিন মেহনত করতে হবে। কেন? এই দোয়াগুলো পাঠ করার পাশাপাশি হালাল পথে উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। হালাল উপায়ে রোজগার করার চেষ্টা করা ফরজ, না হলে কোনো ইবাদত, নামাজ কবুল হবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সৎ পথে থাকার মানসিকতা নিয়ে এই দোয়াগুলি পড়তে হবে। আর প্রেজেন্ট মাইন্ড, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে। উপস্থিত বুদ্ধি যদি কাজে আপনি না লাগাতে পারেন, তাহলে ধনী হওয়ার আশা ছেড়েই দেন। কেন জানেন? দেখতে পাবেন অনেক মানুষ কিন্তু খুব কষ্ট করে, কিন্তু সফল হতে পারে না, কাজের মাঝখানে ছেড়ে দেয়, নচেত আশা হারিয়ে দেয়। তো যে কোনো কাজই করেন না কেন, দোয়া করেন বা কোনো কাজই করেন, আশা হারাবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, আর উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন। প্রাণীর মধ্যে গাধা তো অনেক পরিশ্রম করে, ভারী ভারী বোঝ বহন করে, তাহলে গাধাই থেকে গেল কেন? কারণ জানেন, পরিশ্রম করলেই হবে না, সেটি ধারাবাহিকতার সাথে সৎ পথে এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তো এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ হালাল পথে দ্রুত ধনী হয়ে যাবেন।